আজকে আমি 10 টাকার সুজির প্যাকেট দিয়ে একটা দারুণ নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন, এটা আপনারা নাস্তা বা পিঠা যা বলতে পারেন সেটাই বলতে পারেন, তবে এটা ভীষণ মজার হয়। বাড়িতে অতিথি আসলেও আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন। তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি, আর এখানে সুজিটা মিহিদানা সুজি নিয়েছি, আর নিয়ে নিয়েছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো চলুন বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে এই 1 বাটি সুজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিতে হবে, যাতে সুজিটা লাল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সুজিটা একটু হালকা জাস্ট কড়ার মধ্যে নেড়ে নিতে হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আর সুজিটা যখন নাড়াচাড়া করবেন, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করবেন, নচেত সুজিটা লাল হয়ে যাবে। এখন সুজিটা যখন একটু নাড়াচাড়া হয়ে দেখুন সাদা ভাবটা চলে গিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেই 10 টাকার গুঁড়ো দুধটা। সেই 10 টাকার গুঁড়ো দুধের সমস্তটাই আমি কিন্তু দিয়ে দিলাম, আর খুব ভালো করে গুঁড়ো দুধটা সুজির সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে আরেকটু রান্নাটা করে নিতে হবে। তবে এখানে আপনারা গুঁড়ো দুধ নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। তার জন্য চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার। তো গুঁড়ো দুধটাকে দিয়ে সুজির মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটা গ্লাসে আমি জল নিয়েছি, আর অল্প অল্প করে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি বেশি জল দেবো না, তো কতটা জল লেগেছিলো সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তো 1 গ্লাসের কিন্তু সম্পূর্ণটাই আমার লেগে গিয়েছে। তো এখন দেখুন পুরোটাই একটু একটু করে দিচ্ছি, সবটা একসঙ্গে দিচ্ছি না। অল্প অল্প করে জল দিয়ে এভাবে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এখন দেখুন সুজিটা একদম পারফেক্ট একটা ডোয়ের আকার তৈরি হয়েছে। তো এখানে আমার মোটামুটি 1 বাটি সুজির জন্য 1 গ্লাস জল লেগেছে। তো মিডিয়াম একটা ছোট গ্লাসের 1 গ্লাস জল। তো জলের আন্দাজটা আপনারা যখন এভাবে তৈরি করবেন দেখলেই বুঝতে পারবেন। তো খুব বেশি জল দিয়ে একদম পাতলা করে দেবেন না, এরকম যেন পারফেক্ট একটা ডো আকার আসে সেইভাবেই আপনারা জলটা দেবেন। তো একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি, নিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে সুজির ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন দেখুন সুজির ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে লবণ, আর এখানে দেখুন আমি হাফ বাটি চিনি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই, সেই গুঁড়ো করা চিনিটাও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে। তো চিনিটা দিয়ে এইভাবে মাখতে মাখতে দেখবেন একটু পাতলা হয়ে যাবে, জলজলা হয়ে যাবে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, অল্প অল্প করে আমি কিন্তু সব চিনিটাই দিয়ে দিলাম। মানে এখানে আমি একটা বাটির আধ বাটি চিনিকে গুঁড়ো করেছিলাম, সেই সম্পূর্ণ গুঁড়ো করা চিনিটা এখন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি, আর মাখতে মাখতে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেল। আর এখানে আপনারা গুঁড়ো করা চিনির পরিবর্তে দানা চিনিও ব্যবহার করতে পারেন, তাতে এটা মিশতে একটু বেশি সময় লেগে যাবে। তো চিনিটা গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি এভাবে সুজির মধ্যে মাখিয়ে নেওয়া যায়। এখন আমি যেটা অ্যাড করে দেবো ময়দা। তো এখানে 1 বাটি ময়দা নিয়েছি, অল্প অল্প করে ময়দাটা এখন সুজির ডোয়ের মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো একসঙ্গে কিন্তু সব ময়দাটা আমি ঢেলে দেইনি, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। যেভাবে আটা ময়দার ডো হয় ঠিক সেইভাবেই ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে দেখুন আমি সুজির ডোটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছিলাম, তো সম্পূর্ণ ময়দাটাই আমার লেগে গিয়েছে। দেখুন এখন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়েছে। যেভাবে আটা ময়দা মাখে সেইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেবেন, দেখবেন একদম পারফেক্ট ডো আকারে তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি, আর একদম তুলোর মতো নরম হয়েছে। দেখুন আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এখন হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। এবারে এর মধ্যে থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা লেচির সাইজটা দেখে বুঝতেই পারছেন, একটু রুটি পরোটা যেরকম হয় তার থেকে একটু সাইজে বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো আমি এইভাবেই লেচিটা কাটছি, বাকি লেচিগুলো আমি অফ ক্যামেরায় কেটে বানিয়ে নেব। তো এখানে দেখুন 6টা মতো লেচি হয়েছে। তো এবারে এই লেচিগুলোকে আমি রুটির আকারে বেলে নেব। আমি একটা কাটিং বোর্ডের উপর ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু প্রথমে আগে রুটির মতো করে বেলে নিতে হবে। এখন দেখুন এটা কিন্তু একটুও ফেটে যাচ্ছে না, মানে অনেকে বলে যে সুজি তৈরি হলে ধারগুলো ফেটে যায়। আমি যেভাবে মেখেছি দেখুন একটুও ধারটা ফেটে যাচ্ছে না।
তো খুব বেশি পাতলা হবে না বন্ধুরা, রুটির মতো একদম পাতলা করবেন না, একটু মোটা রেখে কিন্তু এটা বেলতে হবে। তো এবারে একটা ছোট বোতল কাটার মুখ দিয়ে আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট সাইজের অন্য কিছু থেকে থাকে তাহলে সেটা দিয়ে আপনারা এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। তো সবগুলো আগে আমি প্রথমে কেটে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে প্লাস্টিকের বোতলের যে একটা মুখ হয় সেই ছোট মুখটা দিয়ে আমি কিন্তু এরকম গোল গোল সাইজ করে কেটে নিলাম। এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। বাকি যেটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না, তো এটা দিয়েও আমি পরে বানিয়ে নেব। দেখুন এইটাকেও দিয়ে আমি পরে বানিয়ে নেব অফ ক্যামেরাতে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধা না হয়। দেখুন কত সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে, একটুও ধারগুলো ফেটেও যায়নি। এবারে একই রকমভাবে আমি কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি। বোতলের যে ক্যাপটা হয় সেই ক্যাপটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি গোল গোল করে। বাকি যেগুলো রয়েছে আমি সবগুলোই অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি। দেখুন এখানে বেশ কতগুলো তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তো একটা কথা মাথায় রাখবেন, তেলটা যেন একদম ধোঁয়া ওঠা গরম হয়। তারপরে তৈরি করে রাখা একটা একটা নাস্তা এখন তেলের মধ্যে দিয়ে দেব। আর যখন এটা তেলের মধ্যে দেবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম হাই ফ্লেমে থাকে, লো ফ্লেমে একদম রাখবেন না, হাই ফ্লেমে রেখেই এগুলো উপর থেকে দিয়ে দিবেন। দেখবেন অটোমেটিক তেলের ওপরে ভেসে উঠবে। দিয়ে দেওয়ার সাথে সাথেই নাড়া দেবেন না, যখন দেখবেন এগুলো সব উপর দিকে তেলের উপর ভেসে গিয়েছে তখন একটা স্প্যাচুলা দিয়ে আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে। একটা সাইড দেখুন একটু লালচে হয়ে যেতে আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। প্রত্যেকটাই দেখুন একদম বলের মতো ফুলে গিয়েছে। নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন। বাচ্চাদের টিফিন বক্সেও এইভাবে দিতে পারেন, এতটাই সুস্বাদু হয় খেতে। তো এখানে দেখুন যেগুলো একটু বেশি লাল ভাজা হয়ে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছি। আর এখনও যেগুলো একটু একটু পরের দিকে দিয়েছিলাম সাদা সাদা রয়েছে সেগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলাম। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। তো এখন দেখুন প্রথম ব্যাচের নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। তো প্রত্যেকটাই দেখুন ভীষণ সুন্দর হয়ে ফুলে উঠছে। তেলের উপর ভেসে ওঠার সাথে সাথেই কিন্তু স্প্যাচুলা দিয়ে আমি অপর সাইডটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সঙ্গে যতগুলো দেওয়া যায় ততগুলোই দেবেন, তবে সব একসঙ্গে দেবেন না। এবারে দেখুন সবগুলোই কত সুন্দর ফুলে গিয়েছে। উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। এগুলো এতটাই সুস্বাদু হয় যে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। একবার আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর উল্টে পাল্টে দেখুন খুব সুন্দর করে লালচে করে একটু ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ সুন্দর। ছোট বাচ্চারা তো এরকম ছোট ছোট জিনিস দেখলে তারা ভীষণ মজা করে খায়। আর বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট এসে থাকে আপনারা তাদেরকে ওইভাবে বানিয়ে দিতে পারেন, খেতে অপূর্ব লাগে। এইভাবে দেখুন বাকি যেগুলো রয়েছে সবগুলোই আমি অফ ক্যামেরায় ভেজে নেব। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।